লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তার ৩ মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে সন্দেহভাজন ঘাতকও নিহত হয়েছেন। ফলে এই ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌর এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর বেগম, তার বড় মেয়ে সাইমা আক্তার, মেজ মেয়ে ইকরা আক্তার এবং ছোট মেয়ে শিফা আক্তার। এছাড়া গণপিটুনিতে নিহত হয়েছেন সন্দেহভাজন ঘাতক অন্তর মজুমদার। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর বেগম দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে রায়পুরের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ২০১৯ সালে তার স্বামী মোহাম্মদ কামাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার পর তিনি ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার সকালে অন্তর মজুমদার নামের এক ব্যক্তি ওই বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর ও তার ৩ মেয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা শাহিনুর, সাইমা ও শিফাকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে ইকরাও মারা যান। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত অন্তরকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানায়, অন্তর মজুমদার নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা এবং তিনি আগে ওই এলাকায় ভাড়া থাকতেন। প্রায় ৭ থেকে ৮ মাস আগে বাসা ছেড়ে চলে গেলেও পূর্ব পরিচয় সূত্রে তিনি ঘটনাস্থলে আসেন বলে ধারণা করা হচ্ছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক জানান, ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে এবং হত্যার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। রামগঞ্জ সমাচার, আপনার এলাকার আপনার সংবাদ।